নমস্কার বন্ধুরা, আমি গার্গী মুখার্জি। আজকে আমি যে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব বলে নিয়ে এসেছি, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা অন্য কাউকে দেখে একটু জেলাস ফিল হও, যারা অন্য কাউকে দেখে মানে একটু নিজের নেগেটিভ ফিল করো, একটু জেলাস ফিল হও। ধরো একটা মেয়ে যাকে দেখতে সুন্দর, যার আই সুন্দর, যার স্মাইল সুন্দর, যার স্কিন কালার সুন্দর, যে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেবল রাখে, তাকে দেখে হঠাৎ করে কোথাও কিছু নেই, না সে তোমাকে খারাপ কথা বলেছে না কিছু, তুমি তাকে দেখে হঠাৎ নেগেটিভ ফিল করলেন আর তার সম্পর্কে তুমি খারাপ কথা বলতেও আরম্ভ করলে। বা একটা ছেলে ধরো হ্যান্ডসাম দেখতে, ভালো আর্ন করে, ভালো বিহেভ, সবাইকে সম্মান দিয়ে কথা বলে, তাকে দেখে হঠাৎ করে তুমি একটু সেন দৃষ্টি দিয়ে একটু তার দিকে তাকালে, লাইক চোখ সরু করে এভাবে তার দিকে তাকালে, আর তাকানোর পর তুমি নেগেটিভ কিছু কমেন্ট তুমি মানে বলতে থাকলে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা সব সময় একটু নেগেটিভ হয়ে যাও। না না, এটা ভাবার কোনো কারণ নেই যে আমি কিছু খারাপ বলবো বা আমি কাউকে কোনো কষ্ট দিয়ে কথা বলবো, একদমই না। তা সে পজিটিভ সেন্সের মানুষই হোক আর নেগেটিভ সেন্সের মানুষই হোক, আমি কাউকে প্রমিস করেছি কাউকে যে আমি কখনোই আমার দিক থেকে কোনো খারাপ টোন, কষ্ট দেওয়ামূলক কথাবার্তা, যে আমার কোনো কথা শুনে অন্য কেউ কষ্ট পাবে, তা সে যতই খারাপ হোক, এই ধরনের কিছু আমি করব না। আমার দিক থেকে নেগেটিভিটি কখনোই ছড়াবে না। তো তাদের জন্য আমি ভিডিওটা করছি। দেখো, আমাদের মন অনেক সময় জানো তো আমাদের ওপর হাবি হয়ে যায়, এবং আমরা যদি আমাদের মনকে কন্ট্রোল না করতে পারি, তাহলে সেই মন আমাদের মাথার ওপর উঠে আমাদের দিয়ে অনেক কিছু নেগেটিভ কিছু করাবে, যেগুলো হয়তো আখের আমরা চাইনি করতে, বা আমরা হয়তো অতটাও নেগেটিভ পারসন নয়, কিন্তু আমাদের মনকে আমাদের ওপর হাবি হয়ে গেলে এরকমই করাবে, সেটা করতে দিলে হবে না। ঠিক আছে? ধরো তুমি যদি নিজেকে প্রেজেন্টেবল না রাখো, তুমি যদি নিজের ওপর একটু খেয়াল না রাখো, একটু যত্ন না রাখো, তাহলে তোমাকে সবসময় খারাপ লাগবে, নিজেকে খারাপ ফিল হবে, খারাপ দেখতে লাগবে। অন্য একটা মানুষ, সে হয়তো নিজেকে প্রেজেন্টেবল রাখে, সে হয়তো নিজেকে ভালো রাখে, তাকে ডেফিনেটলি দেখতে ভালো লাগবে, তার স্কিন চকচক করবে, তার হেয়ারটা সিল্কি থাকবে, সে সুন্দরভাবে বসতে জানে, কিভাবে বসতে হয়, সুন্দরভাবে কথা বলতে জানে। তুমি এগুলো কিছুই জানো না, তুমি সারাদিন বাড়িতে একটা আলখাল্লা নাইটি পরে ঘুরে বেড়াও, হ্যাঁ, এবং নিজেকে ঠিকভাবে গ্রুম করো না, তাকে দেখে তোমার জ্বলতে আরম্ভ করলো। তুমি ফট করে একটা কমেন্ট পাস করে দিলে যে তোমার তো বাড়িতে কোনো কাজই নেই, তুমি এই নিয়েই থাকো। এরকম কিন্তু নয়, প্রত্যেকটা মানুষের বাড়িতে কাজ আছে, প্রত্যেকটা মানুষের নিজের নিজের সংসার আছে, নিজের নিজের জোনে নিজের নিজের কাজ আছে। আমার তো আমি আমার কথা বলি একটু, আমার তো 24 ঘন্টা কম পড়ে, আর 2 ঘন্টা এক্সট্রা পার ডে পেলে আমার হয়তো ভালো হতো। যাই হোক, এই কথাটা আমি নিজেও খুব চিন্তা করি। যাই হোক, এগুলো সবকিছু মনের ব্যাপার, তোমাকে উঠতে হবে, তোমাকে রেডি করতে হবে নিজেকে। অন্য কারোকে দেখে তোমার যদি এরকম নেগেটিভ ফিল হয়, তাহলে তোমার আখেরে সবকিছু ডাউনই যাবে, তোমার স্কিনও ডাল হয়ে যাবে, তোমাকে নিজেকে প্রেজেন্টেবল লাগবে না, তুমি কারোর সঙ্গে কথা বলতে হেজিটেট করবে। স্বাভাবিক, তুমি সারাদিন একটা আলখাল্লা নাইটি পরে রান্না করছো, জামায় মুছছো, এ করছো সে করছো, ঠিক আছে, সেটা একটা স্টেজ। তুমি 2 ঘন্টা রান্নার জন্য দাও, 2 ঘন্টা রান্না করে ঝটপট চান করো, ক্রিম টিম মাখো, রেডি হও, সুন্দর একটা ড্রেস, একটা প্লেন কুর্তি পরো না, পরে নিজেকে ভালো রাখো, একটু পারফিউম দাও, ঠিক আছে, ভাল লাগবে। এবার আমার কথা বললে আমার একটু এক্সট্রাই আর কি, কেন কি ধরো আমি একটু পারফিউম ফ্রিক, দেখো এখানে একটা পারফিউম সোফার মধ্যে, আমি একটু পারফিউম ফ্রিক বলতে পারো, কেন কি আমার সব সময় নিজের গা দিয়েও সুগন্ধ চাই, এবং আমার সংস্পর্শে যারা থাকে আমি আশা করি তাদের গা থেকে যেন সুগন্ধই আসে, এটা আমার একটা এক্সট্রা বলতে পারো। যাই হোক, আমার কথা বাদ দাও। হ্যাঁ, যেটা বলছিলাম, অন্য মানুষকে দেখে যদি তুমি নিজের লাইফ ম্যানেজ না করতে পারো, অন্যকে দেখে ম্যানেজ করার চেষ্টা করো, যে সে কিভাবে ম্যানেজ করছে, সে কি করে টাইমের মধ্যে সবকিছু ম্যানেজ করছে, সেটা অ্যাটলিস্ট দেখে নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করো। না কি তাকে দেখে তুমি কমেন্ট পাস করছো, তাকে দেখে তুমি নেগেটিভ ছড়াচ্ছ, সে তোমার সম্পর্কে একটা নেগেটিভ কথাও বলেনি, সে তোমার খারাপও চায় না, কিন্তু তাকে দেখে ভেতরে ভেতরে তোমার একটা কিছু জ্বলুনি ফিল হচ্ছে, তুমি একটা কিছু বলে দিলে বাইরে, যাকে বললে সে আবার এসে পরে তাকে বলে দিল।
এগুলো করে কি হচ্ছে? নিজেরটাই তো খারাপ হচ্ছে না। নিজের দিকে তাকাও, লোকের দিকে তাকানো বন্ধ করো। একবার দেখে নাও যে সবাই তোমার থেকে প্রেজেন্টেবল ভালো আছে, নিজের দিকে তাকাও। তুমি যদি নিজের হাত পা জঙ্গল করে রেখে দাও, তুমি যদি নিজেকে গ্রুম না করো, আর একটা মেয়ে সে হয়তো নিজেকে মেনটেন করে, নিজেকে দেখভাল করে, ডেফিনেটলি তার স্কিন তোমার থেকে চকচক করবে। তো নিজের দিকে তাকাও। অন্য সবার বাড়িতে কাজ আছে, সবার বাড়িতে প্রচুর কাজ আছে। যারা ম্যানেজ করে কাজ করতে পারে তারা ডেফিনেটলি প্রশংসা পাওয়ার যোগ্য। তুমি ম্যানেজ করতে পারছো না, এটা তোমার ফল্ট, তোমাকে ম্যানেজ করতে হবে। চলো আমারটাই একটু শেয়ার করি। আমি একদম জেনুইন পার্সন। দেখো আমি এটা নিয়েও তোমাদের সামনে বসেছি, এটা আমি কাউকে টাচই করতে দিই না। এটা আমার পার্সোনাল ডায়েরি, আমার অনেক কিছু এখানে লেখা থাকে। দেখো জানি না তুমি দেখতে পাবে কিনা, এই দেখো সকাল 8টা থেকে 9টা, মানে ভাগ করা আছে। সকাল 8টা থেকে 9টা সেলফ কেয়ার, রুম রেডি করা, চা করা, ডগিদের খেতে দেওয়া, রাস্তার বার্ডকে খেতে দেওয়া, ছাদে চা খাওয়া, জল খাবার তৈরি করা। আবার 9:30 থেকে 10টা আছে দেখো কফির ব্রেকফাস্ট রেডি করা। সকাল 10টার সময় সব খোলা, এই দেখো সকাল 10টায় শপ খোলা, 10টা থেকে আমার আবার নিজের শপও আছে, তোমরা জানো ছোট্ট একটা শপ আছে। তো আমি সকাল থেকে রাত অবধি এরকম পুরো ভাগ করে নিয়েছি আমার লাইফটা। আমার আরো 2 ঘন্টা বেশি 24 ঘন্টায় হলে ভালো হয় যে কখন কি করা। তো আমি ডেফিনেটলি নিজের দিকে খেয়াল রাখি, তোমরাও রাখার চেষ্টা করো। দেখবে নিজের লাইফটাকে ভাগ করে নাও যে কিভাবে কিভাবে কখন কখন তুমি কি করবে, রাদার দ্যান অন্য কিভাবে কে কি করছে কমেন্ট পাস করে দিলে। তোমার তো বাড়িতে কোনো কাজ নেই, 2টো কাজের লোক, 2-3টে লোকের কাজের লোক ছাড়াও লোকের বাড়িতে অনেক কাজ থাকে। এই সব কমেন্ট পাস বন্ধ করো, নিজেকে ঠিক রাখো। অন্যরা কিভাবে ঠিক রাখছে দেখে নিজের ওপর সেটা অ্যাপ্লাই করো, অন্যদের ওপর কমেন্ট করা বন্ধ করো। আর দিনের শেষে ভালো থেকো, আর একটু একটু ভালোবেসো আমাকে। বেশি ভালোবাসতে আমি বলছি না, একটু একটু ভালোবাসলেই হবে। কমেন্ট করো। ভিউজ 600 কি 1K এর ওপর ভিউজ, কিন্তু কমেন্ট নেই। কেন কমেন্ট নেই? একটু তো কমেন্ট করতে পারো, তাতে আমি বুঝতে পারবো যে তোমরা কি ভাবছো আমার সম্পর্কে, তোমাদের ভালো লাগছে কানে কি না আমার ভিডিওগুলো। টাটা, আবার আসবো অন্য ভিডিও নিয়ে।